নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ওরা জোচ্চোর, ওদের ফাঁসি হওয়া উচিত বললেন প্রাক্তন বিচারক, বর্তমানে তমলুকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রেক্ষিত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রেশিদির ডিভিশন বেঞ্চ যে ঐতিহাসিক রায় দিল, তার প্রেক্ষিতেই অভিজিৎ বাবু এই মন্তব্য করেছেন। তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন, বঞ্চিত করেছিলেন, ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল, এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে, উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে। এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন, মুসলিমদের ঠকাননি, বা মুসলিমদের ঠকিয়েছিলেন, হিন্দুদের ঠকাননি। হিন্দু মুসলিম সকলেই আছেন। সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা। প্রথমেই তো বলেছি আমি, এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি এই দালালি করেছিলেন, তিনি জেলে। তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে, এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আন্ডারে হওয়া উচিত পশ্চিমবঙ্গে। অভিজিৎ বাবু বরঞ্চ যে রায় দিয়েছিলেন তার থেকে অনেক গুণে শক্ত রায় দিল ডিভিশন বেঞ্চ। কার্যত ঢাকি সহ বিসর্জন। এই ডিভিশন বেঞ্চের গঠন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল। 6 মাসের মধ্যে শুনানি শেষ করে রায় দিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। টানা 3 মাস ধরে শুনানি হয়ে 21শে মার্চ শুনানি শেষ হয়। 1 মাস বাদে রায় বেরোলো। 2016 সালে এসএসসির মাধ্যমে নবম, দশম, একাদশ, দ্বাদশে শিক্ষক, অশিক্ষক, কর্মচারী মিলিয়ে 25,753 জনের নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ অবৈধ বলে বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং শূন্য পদের থেকেও বেশি পদে নিয়োগ করা হয়েছিল। যে সুপার নিউমেরিক পোস্ট কিভাবে তৈরি হয়েছিল, কারা এর পিছনে ছিল, কাদের মস্তিষ্ক প্রসূত, এটা তিনি সিবিআইকে তদন্ত করতে বলেছেন। প্রয়োজনে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এবং যারা সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ পেয়েছিলেন তারা যে বেতন পেয়েছেন, সেই বেতন 12% সুদ সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। ল্যান্ডমার্ক জাজমেন্ট বললেও কম বলা হয়। অর্থাৎ অভিজিৎ বাবু এজলাসে বসে যে রায় দিয়েছিলেন, সেই রায়কেই কিন্তু মান্যতা দিল, প্রতিষ্ঠা দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যতই ভাট বকা মুখপাত্র থেকে তৃণমূলের নেতারা অভিজিৎ বাবুকে আক্রমণ করুন না কেন, শেষ পর্যন্ত অভিজিৎ বাবু যে রায় দিয়েছিলেন সেই রায় যে সঠিক ছিল, আইনের বিচারে সেটা মান্যতা পেল। হাইকোর্টের জ্যাঠা মশাই এখন মুখে কুলু পেটেছেন। বলেছিলেন না অভিজিৎ আইন জানে না, সব আইন উনি জানেন, ওনার থেকে বোদ্ধা কেউ নেই। থোতা মুখ কেমন ভোঁতা করে দিল কলকাতা হাইকোর্ট। 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। ভাবতে পারেন সংখ্যাটা। তার মধ্যে 25,753 জন নিয়োগ পেয়েছিল, শিক্ষক অশিক্ষক মিলিয়ে, নবম, দশম, একাদশ, দ্বাদশ। ঢাকি সহ বিসর্জন। আমি একটা কথা বারে বারে বলি না, যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় সংগঠিত আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। প্রমাণ হলো কত কাণ্ড করেছে রাজ্য সরকার। এসএসসি অভিজিৎ বাবুর রায় পছন্দ না হয় ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চে পছন্দ হল না সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে যে একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে যারা এসএসসি সম্পর্কিত সব মামলা শুনবে।
যাদের চাকরি বাতিল করেছিলেন অভিজিৎ বাবু, তাদের বক্তব্য ছিল যে তারা তাদের বক্তব্য আদালতে জানাতে পারেননি। তারা কিন্তু তাদের বক্তব্য আদালতে জানিয়েছেন, তার প্রেক্ষিতে রায়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি কেউ, এ কথা আর বলার কোনো মুখ রইল না। 23 লক্ষ ওএমআর শিট আপলোড করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে এবং স্বচ্ছভাবে তালিকা প্রকাশ করতে হবে। নান্য পন্থা এছাড়া কোনো পথ নেই। টেন্ডার ডাকতে হবে এবং টেন্ডার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হতে হবে। আমার এসএসসির উপর ভরসা নেই, এই সরকারের উপর ভরসা নেই। আমার আবেদন বলতে পারেন, আপনারা আমার সঙ্গে সহমত হবেন কিনা জানি না, যদি আদালত এই নিয়োগ প্রক্রিয়াটা পুরোটাই মনিটরিং করে, আদালতের তত্ত্বাবধানে নিয়োগ হোক, কারণ এটা পুরোপুরি ঠগের বাড়ির ভোজ। এসএসসি ঠগের বাড়ির ভোজ, শিক্ষা দপ্তর ঠগের বাড়ির ভোজ, আর এই সরকারের সমস্ত কাজকর্মকেও ঠগের বাড়ির ভোজ ছাড়া কিছু বলা যায় না। সুপার নিউমেরিক পোস্ট মানে আপনার যা শূন্য পদ তার থেকে বেশি লোককে আপনি চাকরি দিলেন। সুপার নিউমেরিক পোস্ট, অযোগ্যরা চাকরি পেল, যাদের যোগ্যতা নেই। কেউ হয়তো পরীক্ষায় 0 পেয়েছে, দেখাচ্ছে সে চাকরি পেয়ে গেছেন। কিসের বিনিময়? টাকার বিনিময়। কে পেয়েছে টাকা? সিবিআই কে দেখতে হবে। কারণ এই সুপার নিউমেরিক পোস্টে যাদের চাকরি হয়েছে তাদেরকে তো বেতন দিতে হয়েছে। তাহলে অর্থ দপ্তরের অনুমতি লেগেছে, শিক্ষা দপ্তরের অনুমতি লেগেছে এবং সর্বোচ্চ নীতি নির্ধারকদের সম্মতি ছাড়া এই দুর্নীতি হতো না। সিবিআই এর উচিত যত প্রভাবশালী হোক না কেন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা। যে বাংলায় আমরা শিক্ষা সংস্কৃতি নিয়ে গর্ব করতাম, আজকে আমরা কোথায় দাঁড়ালাম? ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি জবাব দেব? একটুকু লজ্জা যদি অবশিষ্ট থাকে তাহলে এদের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। কোথায় গেলেন শুভা প্রসন্ন? কোথায় গেলেন সুবোধ সরকার? কোথায় গেলেন শ্রীজাত? কোথায় গেলেন কৌশিক সেন? কোথায় গেলেন আরো সব বিদ্বজনেরা? সুজাত ভদ্র প্রতিবাদ করবেন না? শুধু নো ভোট টু বিজেপি ক্যাম্পেন আর দুর্নীতি দেখে চোখ বন্ধ করে থাকা। আর এদের সঙ্গে জুটেছে ওই সিপিআইএমএল এর দীপঙ্কর ভট্টাচার্য। লজ্জা নেই, শরম নেই। বাংলার মানুষদেরকে চিনে রাখুন, এরা দুর্নীতিতে তৃণমূলকে সমর্থন করে। যারা দুর্নীতিকে সমর্থন করে তাদের ক্ষমা নেই। রবীন্দ্রনাথ বলেছিলেন না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। তাহলে এই ভণ্ড বুদ্ধিজীবী কুলের মুখস্থ ইতিমধ্যেই খুলে গেছে। এবার জনতার আদালতে তাদের জবাবদিহি করতে হবে। গর্তে ঢুকে যাবে, সব গর্তে ঢুকে যাবে। এপাং ওপাং ঝপাংকে যারা কবিতা বলেন, মুখের ভাষা শুনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধানের? কি ভাষা ব্যবহার করছেন? আমরা নাকি কি সংস্কৃতিতে আমরা এগিয়ে আছি দেশের মধ্যে? এই হচ্ছে ভাষা। আগেও একবার বলেছিলেন, তারপরে ভুল স্বীকার করেছেন, এবার কিন্তু বলেননি। বাংলার মুখ্যমন্ত্রীর মুখে যে ভাষা আমরা সাম্প্রতিককালে শুনতে পাচ্ছি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কোন সহনাগরিক সেটা সমর্থন করবেন? কোথায়? বিদ্বজনগুলো মুখে কুলুপ কেন? সেলোটেপ কেন? কলাটা মূলটা জুটবে না, কবিতা একাডেমির চেয়ারম্যান থাকতে পারবো না, এঁটোকাটা কমিটির চেয়ারম্যান আমার খুব স্বপ্ন দেখেছি। অনেকের কলম দিয়ে তেল বেরোচ্ছে, কালি বেরোচ্ছে না। তাদেরকে জনতার আদালতে জবাবদিহি করতে হবে। যে দুর্নীতি হয়েছে, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এর তুলনা নেই। যখন সিঙ্গুর নন্দীগ্রাম হলো, আমরা রাইজ টু দ্য অকেশনে বলেছিলাম, যাও সিপিএম যাও। এবার সময় এসেছে বলার যে যাও তৃণমূল যাও।
এনাফ ইজ এনাফ। আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, সবুজ সাথী সাইকেল দিচ্ছেন, সেই সাইকেল আবার খুলনায় বিক্রি হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার কি পৈতৃক সম্পত্তি বিক্রি করে 35টা প্লট বিক্রি করে দেওয়া হচ্ছে? আমার আপনার করের টাকায় দেয়া হচ্ছে। আর বিজেপি তো বলেছে ক্ষমতায় আসলে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, 3000 টাকা করে মাতৃশক্তি পাবে। মায়েরা বোনেরা, এই মাতৃশক্তি পশ্চিমবঙ্গের, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎকে যদি নিশ্চিত করতে চান, যদি মেধার ভিত্তিতে নিয়োগ চান, যদি এখানে বড় কলকারখানা চান, যদি এখানে আইনের শাসন চান, শাসকের আইন নয়, যদি এখানে আর কখনো সন্দেশখালি না চান, ভেবে চিন্তে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। কারা এদেরকে হারাতে পারবে তাদেরকে ভোট দিন। রাইজ টু দ্য অকেশন। ভোট নষ্ট করবেন না। আপনাদের ভোট নষ্ট হলে এই দুর্নীতিগ্রস্ত সরকার কিন্তু জীবন কাঠি পেয়ে যাবে। কিচ্ছু জানতো না, এত বড় দুর্নীতি হলো। 13 তলা 14 তলা কালীঘাট, ক্যামাক স্ট্রিট, বড় বড় মন্ত্রীরা ওই ব্যাসার্ধের 2-3 কিলোমিটারের মধ্যে বাঘা বাঘা মন্ত্রীরা থাকেন, কেউ কিছু জানতো না। ইন্ডিভিজুয়ালি এই সংগঠিত অপরাধ করা যায়, গোয়েন্দা দপ্তর জানতো না, বা জানলেও কোনো এক অজ্ঞাত কারণে মহিষী নারীকে তারা বলেনি। মাছের বাজারে মাছ বিক্রি হয়, আপনারা উত্তর কলকাতার লোকজন মানিকতলা বাজারে যান, অনেক মাছের ভ্যারাইটি পাওয়া যায়। কেউ কেউ পাতিপুকুরে যান, কেউ মুচি বাজারে যান, কেউ লেক মার্কেটে যান দক্ষিণ কলকাতার মানুষ, কেউ গড়িয়াটে যান। দরাদরি হয় বিক্রেতার সঙ্গে ক্রেতার। এরা চাকরিগুলোকে এভাবে বেচেছে। ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা গর্ব করতাম শিক্ষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, সেটাকে আমরা ধুলোয় মিশিয়ে দিলাম। এ আমার, এ তোমার পাপ, যা বিধাতার অভিশাপ রূপে ঝরা পড়ছে। আমরা দায় এড়াতে পারি না। শুনুন, এই সরকার প্রথমে আসার পর সারদা কাণ্ড হল, কিন্তু তখন সিপিএম এ 34 বছরের জমানার অবসান হয়েছে। মানুষ ক্ষমা করে দিয়েছিলেন। 16 সালে এরা এসেছিল, 19-এর লোকসভায় ধাক্কা খেল, 21-এ এই লোকজন নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিল। তারপরে বিজেপির অভ্যন্তরীণ সাংগঠনিক সমস্যা, শেষ মুহূর্ত পর্যন্ত গণনা কেন্দ্রে মাটি কামড়ে না পড়ে থাকা, এসব অনেক কারণে তারা অনেকগুলো আসন হারায়, তাও বিজেপি জিততে পারত না। কিন্তু 2022 সালের 21শে জুলাইয়ের পর 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলেন। তারপর ধাপে ধাপে আমলারা, কেষ্ট হলো, মানিক হলো, সম্প্রতি বালু হলো। এই যে দুর্নীতির যে এই প্রবল জলোচ্ছ্বাস, তা ধাক্কা খেল বাঙালি জীবনে। এই ধাক্কা তৃণমূল সামলাতে পারবে না। খাদ্যচোর বালু হয় সবুজ বিপ্লবের নায়ক। বীরভূমের ওই দুষ্কৃতিটা যে সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছে, সে হয় বাঘ, তাকে বীরের মর্যাদা নিয়ে আসতে হবে। ভাবুন, পশ্চিমবঙ্গের মানুষ এবার ভাবুন যে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য আমরা কি রেখে যাব। এর থেকে খারাপ কিছু হবে না, হতে পারে না। আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, মাতৃশক্তির কে সহায়তা, যেটা যেন সম্মানজনক হয়। যারা এটা দেওয়ার প্রতিশ্রুতি দেবে, ভোটের লাইনে দাঁড়াবার আগে, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে ভাববেন কারা হারাতে পারে এদেরকে। এই তৃণমূলকে কারা হারাতে পারে?
গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সময় সেইটা মাথায় রাখবেন। এখন ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন নেই। কারা হারাতে পারবে তৃণমূলকে? এটা গণভোটের চেহারা দিতে হবে, দুর্নীতির বিরুদ্ধে গণভোট, যাতে আপনাদের এক একটা ভোট যেন দুর্নীতির বিরুদ্ধে বজ্র নির্ঘোষ হিসাবে ঘোষিত হয়, যাতে 13 তলা 14 তলা ভয়ে কেঁপে ওঠে, যাতে কালীঘাট ক্যামাক স্ট্রিটে বার্তা যায়। রবীন্দ্রনাথ বলেছিলেন না, অদৃষ্টেরে সুধালেম চিরদিন মিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে, সে বলিল চেয়ে দেখো দেখিলেম আমি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। ওরা অতীতে যে কাজ করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে। সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি, এরা প্রায়শ্চিত্ত তখনই করবে যখন আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার এই দুর্নীতি, এই অরাজকতার বিরুদ্ধে প্রয়োগ করতে পারবো। নান্য পন্থা, বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে যদি উদ্ধার করতে হয়, বাংলাকে যদি ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে মেশাতে হয়, যদি এখানে বিনিয়োগের খরা কাটাতে হয়, যদি সুষ্ঠু নিয়োগ করতে হয়, যদি মাতৃশক্তিকে সম্মানজনকভাবে সহায়তা প্রদান করতে হয়, তাহলে একমাত্র বিকল্প এই সরকারকে মসনদ থেকে সরানো, গণতান্ত্রিক উপায়ে। এক একটা ভোটের মূল্য অপরিসীম, সেইটা মাথায় রেখে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। ওরা অগণতান্ত্রিক হতে পারে, বঙ্গবাসী গণতান্ত্রিক। আর এই বিদ্বজন, এদের বিদ্বজন আমরা বলি না, বুদ্ধিজীবী আপনারা যারা সরকারি অফিসে, সওদাগরি অফিসে, বেসরকারি অফিসে ছোটখাটো ব্যবসা করেন, স্কুলে পড়ান, কলেজে পড়ান, মানে সারা দিন রাত পরিশ্রম করে চান যে সন্তান যেন একটু ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, তারাই বুদ্ধিজীবী। গ্রামসীর ভাষায় আপনারাই অর্গানিক ইন্টেলেকচুয়াল, আপনারা সরবন। প্রতিবাদ সচেতনতার ভাষা। আপনাদের এই গণতান্ত্রিক প্রতিবাদের মুখে উড়ে যাবে স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত এই শাসক দল, এই বিশ্বাস আমার আছে।